আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AKR বাংলা টিপস। তো আজকের ভিডিওতে শেখাবো যে আমরা গুগল ক্রোম, গুগল প্লে স্টোর, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি আমরা ব্যবহার করি আমাদের অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন। তো আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে এই সমস্ত হিস্টোরি 10-15 বছর পূর্বের বিনা স্টোর করার পর তোমরা কিভাবে পুরো ডিটেলস সেই হিস্টোরি কীভাবে ডিলিট করবে, সেটা গুগল থেকে হোক, গুগল ক্রোম থেকে হোক, প্লে স্টোর থেকে হোক বা ইউটিউব থেকে হোক, আমরা পুরো হিস্টোরি কীভাবে ডিলিট করবো। অনেক সময় আমরা গোপন কিছু সার্চ করে থাকি যেগুলো আমাদের মাইন্ড, মান সম্মান বা ইত্যাদি প্রাইভেট কিছু থাকতে পারে, যেগুলো আমি আমার আত্মীয় স্বজন বা প্রাইভেটের জন্য, নিজের জন্য সেফটি। তো অনেক সময় হয় যে ফোনটা অন্যজন ইউজ করে, ব্যবহার করে, তো সেই ক্ষেত্রে প্রাইভেট আমরা রাখলেও রাখতে পারেন না। অনেক সময় এমন হয় সে গুগল ক্রোম, গুগল প্লে স্টোর বা ইউটিউব সার্চ করে থাকে, সার্চ হিস্টোরি গেলে সে সমস্ত কিছু দেখতে পাবে। তো এগুলো আমরা অনেক সময় সিকিউরিটি কোড দিয়ে রাখতে পারি না বা রেখেও প্রসেস ঠিক হয় না। সেক্ষেত্রে আমরা সমস্ত কিছু এক ক্লিকে কীভাবে ডিলিট করব সেটা দুই পদ্ধতিতে করা হবে। সেটা ফোনে থাকা সেটিংস থেকে এবং ইউটিউব থেকে, প্লে স্টোর থেকে। তো আমরা সমস্ত পদ্ধতি ও স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে আজকে, কীভাবে করব পুরো হিস্টোরি ডিলিট। এবং আর একটা পদ্ধতি হলো যে আমরা অনেক সময় গুগল ক্রোম থেকে ডিলিট করার পর দেখা গেছে যে আমাদের ইউটিউবে অনেক কিছু সার্চ করে থাকি এবং 1 সেকেন্ড থেকে 1 মিনিট বা 2 মিনিটের ভিডিও আমরা দেখে থাকি। তো এর ফলে 2 মিনিটের ভিডিও দেখার পরেও সেই ভিডিওটা আমাদের লোড হয়ে যায়। আমরা অবশ্যই জানি না যে ভিডিওটা লোড হয়ে থাকছে আমাদের স্টোরেজ মেমোরিতে। তো স্টোরেজ মেমোরি থেকে আমরা পার্মানেন্টলি ডিলিট করবো। অনেক সময় আমরা হিস্টোরি ডিলিট করে থাকি, কিন্তু সেগুলি তোমার ফোন থেকে পার্মানেন্টলি ডিলিট হয় না। তো সেগুলো আমরা ইউটিউবের হিস্টোরি, গুগল প্লে স্টোর হিস্টোরি, গুগলের হিস্টোরি কীভাবে পার্মানেন্ট ডিলিট করবো সেগুলি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। পার্মানেন্ট তোমার ভিডিও থেকে ডিলিট হয়ে যাবে। এবং আমার এমনও হয় যে ভিডিওটি আমরা এই হিস্টোরিগুলো 6 মান্থ, 8 মান্থ বা 12, 24, 36 মাস, লাস্ট 36 মাস পর্যন্ত আমরা ডিলিট অপশনের প্রসেসিং পাবো। তো এই ভিডিওটার প্রসেসিং এটাই হলো যে আমরা কোনো ভিডিওতে ডিলিট অপশানে ক্লিক করে দেওয়ার পর সেটা তুমি আজকের ভিডিও ডিলিট করতে পারো, কালকের ভিডিও ডিলিট করতে পারো এবং লাস্ট 36 মাসের ভিডিও তুমি ডিলিট করতে পারো। 36 মাস বলতে গেলে তুমি যে ভিডিওটা ডিলিট করবে এটা আগামী 36 মাস পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে, তোমাকে ডিলিট করতে হবে না। ঠিক আছে? তুমি এটা ভেবো না যে 36 মাসের যে হিস্টোরিটা ছিল সেটা ডিলিট হবে, সেটা না। তোমার 10-15 বছরের, আগামী 5 থেকে 10-15 বছরের ভিডিও অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তুমি যদি টাইম সেট করে রাখো যে আগামী 36 মাসের মধ্যেই ভিডিওটা ডিলিট হয়ে যাবে, এরকম টাইম সেট করে রাখলে সেরকম তোমার ভিডিও ডিলিট হয়ে যাবে অটোমেটিক 36 মাসের পর। তুমি যদি চাও যে এক ক্লিকে আমি এখন ডিলিট করে দেবো পার্মানেন্টলি সব, তো ডিলিট হয়ে যাবে, সেই অপশান আমি দেখে দেবো। তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার জন্য অনুরোধ রইল, বিনা স্কিপ করে দেখার জন্য। বিনা স্কিপ করে দেখলে ভিডিওর মধ্যে কিছু বুঝতে পারবে না। তো যেহেতু টেক টিপসের ভিডিও, সেহেতু অবশ্যই বিনা স্কিপ করে দেখার জন্য অনুরোধ রইল আমার। ভিডিওটি তোমাদের দৈনন্দিন জীবনে, প্রাইভেট জীবনে খুবই দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়। তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার AKR বাংলা টিপস ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অন্যজনকে শেয়ার করে রাখবো যাতে সেও দেখে শিখতে পারে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখা যাক বিনা স্কিপ করে। তো চলে যাবো আমাদের ফোনে থাকা সেটিংসে ক্লিক করার পর আমরা চলে যাব নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব মোর সেটিংসে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। নোটিফিকেশান হিস্টোরিতে ক্লিক করব।
এখানে সেই অফ সেটিংসটাকে আমরা অন করে দেবো। অন করে দিলে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি মেসেঞ্জারে আমাদের সমস্ত মেসেজ কোনো বন্ধু, ফ্রেন্ড কেউ ইত্যাদি কেউ পড়লে পারে সে যদি পরবর্তীতে মেসেজটা ডিলিট করে দেয় আমি না দেখার পূর্বে, তাহলে সেই মেসেজটা আমরা এখান থেকে দেখতে পাবো। দ্বিতীয় স্টেপটা হলো আমরা সেটিংসে চলে যাবো। এরপর নিচে দেখতে পাচ্ছি গুগল, আমরা এই গুগলে ক্লিক করবো। গুগলে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের ইমেল আইডি দিয়ে লগ ইন হয় এই গুগল চলে আসবো। এখানে চিহ্নতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে লেখা থাকবে ডাটা অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে সেটিংস থেকে, এবং ভিউ মাই অ্যাক্টিভিটি যে বাটনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে। ভিউ অ্যান্ড মাই অ্যাক্টিভিটি এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছি ডিজিটাল জন্য। তো আমরা ডিলিট কীভাবে পারমানেন্টলি করবো, যে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউবের সমস্ত হিস্টোরি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই হিস্টোরিগুলো আমাদের অটোমেটিক্যালি স্টোরেজে লোড হয়ে গেছে, কিন্তু আমরা জানি না যে আমাদের স্টোরেজে লোড হয়েছে। কীভাবে আমরা ডিলিট করবো, ঠিক আছে। চলো আমরা কীভাবে পারমানেন্ট ডিলিট করবো। এখানে একটা সময়সীমাবদ্ধতা দিয়ে দেয় 6 মাস থেকে 12 মাস বা 3 বছর, 36 মান্থ। এই সময়টা অতিক্রম করে আমরা কীভাবে ইউটিউবের হিস্টোরিগুলো পারমানেন্টলি এক ক্লিকেই নিজের মুহূর্তেই আমরা ডিলিট করে ফেলবো, সেগুলো আমরা সেই পদ্ধতিটা চলে যাবো আমাদের ইউটিউবে যাওয়ার পর নিচে দেখতে পাবো প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমাদের সেটিংস আইকন দেখাচ্ছে, এই সেটিংস আইকনে ক্লিক করতে হবে। সেটিংস আইকনে ক্লিক করার পর আমাদের একটা অপশন দেখাবে ম্যানেজ অল হিস্টোরি। ম্যানেজ অল হিস্টোরি বাটনে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ম্যানেজ অল হিস্টোরিতে ক্লিক করার পর অর্থাৎ ইউটিউবের সমস্ত হিস্টোরি ওয়েবসাইটগুলো আমাদের অটোমেটিক্যালি লোড হয়ে গেছে, আমরা জানি না। তো সেই হিস্টোরিগুলো দেখে কীভাবে পারমানেন্টলি এক ক্লিকে ডিলিট করবো চলো দেখে আসি। ডিলিট বাটন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে আমাদের তিনটে অপশন দেখা যাবে। ডিলিট টুডে, অর্থাৎ আজকে যে ভিডিওগুলো দেখেছে আমাদের লোড হয়েছে স্টোরেজে, সেগুলো শুধুমাত্র আজকের যেটা দেখেছে সেটা আজকের ডিলিট হবে। দ্বিতীয় অপশন আছে ডিলিট কাস্টম রেঞ্জ, অর্থাৎ উপরে দেখতে পাচ্ছ অটো ডিলিট 36 মান্থ বললাম, যেটা 36 মাসের মধ্যে অটোমেটিক ডিলিট হয়ে যাবে যদি এই অপশানটাই ক্লিক করি। দ্বিতীয় দেখা হচ্ছে ডিলিট অল টাইম, অর্থাৎ এখন যদি আমরা ক্লিক করি তো এখন সমস্ত ইউটিউবের হিস্টোরিগুলো, প্রাইভেট হিস্টোরিগুলো, যেগুলো অপ্রয়োজনীয় হিস্টোরি আমাদের প্রয়োজন নেই, তো এক ক্লিকেই আমাদের এক মুহূর্তের জন্য সমস্ত পারমানেন্টলি হিস্টোরিগুলো ডিলিট হয়ে যাবে পারমানেন্টলি। ঠিক আছে, তো আমি দেখিয়ে দেবো কীভাবে ডিলিট অল টাইমে ক্লিক করার পর ইউটিউবের অপ্রয়োজনীয় হিস্টোরিগুলো আমরা পারমানেন্টলি এখনই ডিলিট করব। চলো দেখে আসি এভাবে আমরা ডিলিট করবো পারমানেন্টলি। ঠিক আছে, তো আমরা ডিলিট অল টাইমে ক্লিক করেছি। এরপর ব্লু কালার চলে এসছে একটা ক্যান্সেল একটা ডিলিট, আমরা ডিলিট বাটনে ক্লিক করে দেবো। অটোমেটিক্যালি আমাদের ইউটিউবের সমস্ত অপ্রয়োজনীয় হিস্টোরিগুলো আমাদের এক মুহূর্তে সমস্ত হিস্টোরিগুলো পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে, এবং উপরে দেখতে পাচ্ছ যে ডিলেশন কমপ্লিট, অর্থাৎ আমাদের সমস্ত অপ্রয়োজনীয় হিস্টোরিগুলো ইউটিউবের ক্ষেত্রে পারমানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখতে দেখাচ্ছে। এরপর আমরা আবার চলে যাব আমাদের সেটিংসে, সেখানে দেখবো যে আমাদের হিস্টোরিগুলো আছে কি না, ডিলিট হয়ে গিয়েছে। যদিও থাকে সেগুলো থাকবে গুগল ক্রোম বা প্লে স্টোরের হিস্টোরিগুলো থাকবে, আমাদের ইউটিউবের কোনো হিস্টোরি দেখাবে না। চলো আমরা দেখাচ্ছি, এবং সেগুলো বা কীভাবে ডিলিট করবো সেগুলো দেখাবো। চলো
চলে যাব এখান থেকে। আমাদের গুগল অ্যাকাউন্টে গুগল ক্রোমে চলে যাবো। এরপর নিজের প্রোফাইলে ক্লিক করার পর আমরা সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। এরপর আমাদের এটা হিস্টোরি দেখাবে, ঠিক আছে। এরপর আমরা আমাদের চলে যাব ডিলিট অ্যাক্টিভিটিতে। এখানে ডিলিট অ্যাক্টিভিটি ক্লিক করার পর আমাদের নেক্সট অপশান আসবে। নেক্সটে ক্লিক করার পর আমরা ব্লু কালার যেটা ডিলিট দেওয়া আছে ডিলিট বাটনে ক্লিক করে আমি সমস্ত হিস্টোরি এক ক্লিকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। উপরে দেখা যাচ্ছে এই ডিলিট কমপ্লিট, দেখতে পাচ্ছ। এরপর আমরা চলে যাব আমাদের গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর আমরা নিচে প্রোফাইলে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ সমস্ত হিস্টোরিগুলো গুগল ক্রোমে দেখতে পাচ্ছ। গুগল ক্রোমে আমি গুগল ক্রোমে চলে এসেছি। গুগল ক্রোমে সমস্ত কিছু অল ডিলিট সিলেকশন ক্লিক করার পর আমরা ডিলিট অপশানে ক্লিক করব। গুগল ক্রোম থেকে A to Z হিস্টোরি আমাদের সমস্ত কিছু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। উপরে দেখতে পাচ্ছ ডিলিশন কমপ্লিট, ঠিক আছে। এভাবে তোমরা সমস্ত সম্মান রক্ষা করে তোমরা তোমাদের প্রাইভেট হিস্টোরি পার্মানেন্টলি ডিলিট করতে পারো, ঠিক আছে। আমরা চেক করে দেখাচ্ছি আমাদের হিস্টোরিগুলো আছে কিনা। গুগল অ্যাকাউন্ট থেকে সার্চ করে দেখে দিন। প্লে স্টোর আমরা অন করে রেখেছি। প্লে স্টোরের কোনো কিছু হিস্টোরি আছে কিনা সেগুলো আমরা দেখে নিচ্ছি একবার। গুগল প্লে স্টোরে কোনো রকম হিস্টোরি আমাদের নেই। অ্যাপ ইনস্টল করে সেগুলো পার্মানেন্টলি কীভাবে ডিলিট করবো সেই অপশানগুলোর জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য অবশ্যই সেরকম ভিডিও আপলোড দেবো, ঠিক আছে। এরপর দেখাবো আমাদের প্রাইভেট গুগল ক্রোম থেকে গোপন কিছু, অর্থাৎ প্রাইভেসি আমাদের হিস্টোরি সেগুলো চলে দেখে দিচ্ছি। আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পর সেটিংসে ক্লিক করবো। এরপর হচ্ছে সাইট সেটিং। এরপর আমরা নিচে চলে যাব ড্যাশবোর্ড, সব থেকে নিচে। সেখানে আমরা দেখতে পাবো ডিলিট অল ডাটা। ডিলিট অল ডাটাতে ক্লিক করলে আমরা সমস্ত কিছু ডিলিট করতে পারবো। দেখতে পাচ্ছ সব কিছু, দেখো নিচে দেখতে পাচ্ছ ডিলিট অল ডাটা। এখানে ক্লিক করলে আমাদের গুগল ক্রোমের সমস্ত প্রাইভেট হিস্টোরি ডিলিট করতে পারবো। এগুলো ঠিক আছে, এখানে ডিলিট অল বাটনে ক্লিক করো। তো আজকের ভিডিও এই, যদি বোঝার মধ্যে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের আবার রিভিউ করে ভিডিও আপলোড দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে অন্যজনকে শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দেবে, সেও যেন এই ভিডিওটি দেখে শিখতে পারে। এবং তোমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে টাইমলাইনে সেভ করে রেখে দেবে, যাতে তোমাদের পরবর্তী এই ভিডিওটা আবার সময়ে কাজে লাগতে পারে। তো যারা নতুন অবশ্যই ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে রাখবে, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অল বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে সর্বপ্রথম ভিডিওর লিঙ্ক তোমার কাছে পৌঁছে যায়। এবং বর্তমানে কীরকম সমস্যার সম্মুখীন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সেরকম ভিডিও তোমাদের জন্য আপলোড দেবো, যাতে সেরকম সমস্যার সম্মুখীন না হোক। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং পেজটিকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখবে। তো আজকের মতো এই ভিডিও, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক একটা কমেন্ট